মেরাজের রাত্রি আল্লাহ নবী বিশ্ব নবী উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে নবীজির ঘুম ভাঙানোর জন্য হযরতে জিবরাইল আমিন তার সঙ্গীদেরকে সাথে নিয়ে উম্মে হানির ঘরের উপরের ছাদটা খুলেছেন। ছাদ খুলে উম্মে হানির ঘরে প্রবেশ করেছেন। উম্মে হানির ঘরে প্রবেশ করে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। নবীকে কি বলে ডাকবেন কোনো ভাষা পাচ্ছেন না তিনি। তাফসীর ভিতরে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর পায়ের নিচে নিজের নরম জিহ্বাটা আস্তে করে নিজের ঠোঁটটা জিহ্বাটা লাগাই দিয়া চাটানি শুরু করে দিয়েছেন। নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহ নবীজি দেখলেন পায়ের কাছে জিবরাইল নিজের জিহ্বা দিয়ে নিজের ঠোঁট দিয়ে আল্লাহ নবীর কদমের উপরে চাটানি দিচ্ছে। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল আপনি তো আল্লাহর প্রধান ফেরেশতা, আমার পায়ের নিচে জিহ্বা দিয়ে চাটলেন কেন? জিবরাইল বললেন, ভাই মুহাম্মদ শোনেন, আমার মর্যাদা যত বেশি থাকুক না কেন, আমার মর্যাদা থেকে আল্লাহ পাক আপনার মর্যাদা এত বেশি করে দিয়েছেন। কেননা আমি ফেরেশতা, আমার কোনো বিবি নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, কিছু নাই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী বা রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। আর আপনি গোটা মানুষের মধ্যে আল্লাহ পাক নেতৃত্ব দিয়ে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন। আপনার সম্মান এত বেশি যা আপনার জবান থেকে আল্লাহ পাক বের করে দিবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী এবং অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। মনে হয় কথাটা আপনারা বোঝেন নাই। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার উম্মতেরা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মতের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। আমার নবীর মর্যাদা বোঝাচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল তাকে নিলেন, জমজম থেকে উযু করলেন। উযু করার পরে বিশ্বনবী চললেন এবার বাইতুল মাকদাসে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হারাম শরীফ থেকে নিয়ে শুরু করে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলেন। একটা হলো ইসরা, আরেকটা হলো মেরাজ। বাইতুল মাকদাসে যাওয়ার পরে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তোমার কণ্ঠে তুমি আজান দিয়ে দাও। হযরত জিবরাইল আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার সঙ্গে সমস্ত নবীরা নামাজের জন্য বাইতুল মাকদাসে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক তারা বাইতুল মাকদাসে হাজির হয়ে গেল। বাইতুল মাকদাসে যখন হাজির হয়ে গেল, কে ইমামতি করবেন? ইমামতি করার জন্য সবাই খুঁজতেছেন ইমাম কে হবেন, কারণ ইমাম তো যেই সেই লোক হতে পারে না। ইমাম হতে হলে ইমামের মধ্যে যতগুলো গুণাবলী থাকা লাগবে, এই গুণাবলী সম্পন্ন লোক যদি সমাজের মধ্যে না থাকে, অনেক সময় মসজিদ কমিটি জোর করে অনেক জায়গায় মসজিদের দায়িত্ব গ্রহণ করে। এই এলাকার কথা বলছি না, কারণ জোর যার মুল্লুক তার, পালকি যার বউ তার, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, লাঠি আছে বলে জোর করে মসজিদ কমিটির দায়িত্ব নেয় অনেকেই। কথা বলে না কেন? না, এই এলাকার কথা আমি বলছি না, আমার খুলনার দিকের কথা বলছি। এই এলাকার কথা বলে কি আমি মার খেয়ে মরবো? আমার মুসলমান ভাইরা,
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাইতুল মাকদাসে ছিলেন তিনি, কিন্তু তিনি যে ইমামতি করবেন তাও তার জানা ছিল না। মুসাল্লি তো সাধারণ মুসাল্লি নয়, মুসাল্লি তো 8কির মুসাল্লি 7কির মুসাল্লি নয়, মুসাল্লি তো সপ্তাহে একবার নামাজ পড়ে এমন মুসাল্লি নয়। কারণ সমাজের মধ্যে কিছু মুসাল্লি আছে সারা সপ্তাহ নামাজের কোনো খবর নাই, জুমার নামাজ আসলে পরে হামদানি গসকানি কুতুবে রব্বানি শাইখ আরিফিন বিশাল জুব্বা পরে মাথায় পাগড়ি পেঁচা সামনের কাতার আয়সা ইমাম সাহেবকে সংকেত দাও, হুজুর আমি কিন্তু এসে গেছি, কথাবার্তা হিসাব করে বলেন। সারা সপ্তাহ নামাজ দেয়, বোমা মারলে পরে সূরা ফাতিহাটা সঠিক করে বলতে পারে না, তাশাহুদ পড়তে পারে না, দোয়া কুনুত বলতে পারে না, ইমামের ভুল ধরার জম আছে কিনা এই কথা বলেন। ও আমার মুসলমান ভাইরা, ইমামতি আল্লাহ নবী করবেন কিন্তু তার মনের মধ্যে ইমামতি করার কোনো আগ্রহ নাই। মুসাল্লি তো সাধারণ মুসাল্লি নাই, মুসাল্লি হলো হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা একত্রিত হয়েছে। ইমামতি কে করবেন সবাই সন্দিহান, কারণ নামাজ আদায় করবেন ইমামতির জন্য তারা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কে ইমামতি করবেন। হঠাৎ জিবরিল আলাইহিস সালাম পিছনে চলে গেলেন, আল্লাহ নবীর ডান হাত করা জোরে জোরে বললেন, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, আজকের এই 1,23,999 জন পয়গম্বরের মধ্যে সমস্ত পয়গম্বর হাজির হয়েছে, আপনি আলাদা একজন, আপনাকে আল্লাহ পাক বিশেষ আঙ্গিতে তৈরি করেছেন। আজ বাইতুল মাকদাসে সর্বমোট 1,24,000 পয়গম্বরের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছে ইমামতি করার মতো যোগ্যতা শুধুমাত্র আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। কাজেই 1,23,999 জন নবীর ইমামতির দায়িত্ব আপনাকেই পালন করতে হবে। আমার নবীর মর্যাদা বেড়ে গেল, নবী আমার ইমামতি করলেন, নামাজ শেষ হয়ে গেল। আমার নবীদের একটা সুন্নাত হলো, বিশ্ব নবী নিজে যখন ইমামতি করতেন 5 ওয়াক্ত নামাজের পরে মুসাল্লিদের দিকে মুখ ফেরায় বসতেন। আমাদের বাংলাদেশের মুসাল্লিরা শুধু ফজরের নামাজে মুখ ঘোরায় বসে আর আসরের নামাজে মুখ ঘোরায় বসে। বিশ্বনবী মুখ ঘোরায় বসে আল্লাহ নবী সাহাবাদের হাল হাকিকাত জিজ্ঞাসা করতেন, প্রশ্ন করতেন। বিশ্বনবী বাইতুল মাকদাসের ভিতরে সালাম ফেরাবার পরে সবার দিকে মুখ করে বসছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি কি জানেন এই যে মুসাল্লি কারা, এদের পরিচয় কি আপনি জানেন? নবী বললেন, আমি তো জানি না। জিবরাইল বললেন, এই লোকগুলি সাধারণ কোনো মানুষ নয়, এই লোকগুলি হলো আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের নেতা হিসাবে আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, তাই ইমামতি করেছেন, আপনি সবাইকে সুন্দর করে সালাম দিয়ে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী সালাম দিলেন সবাইকে, নবীর মর্যাদা বেড়ে গেল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আমার সঙ্গে তো কারোর কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আজকের প্রথম সাক্ষাৎ হয়েছে। 2টা রিওয়ায়াত আছে, একটা হলো এই মসজিদে জিবরাইল সবার সঙ্গে পরিচয় করে দিলেন, আরেকটা রিওয়ায়াত হলো বিশ্বনবী মেরাজ থেকে আসার পরে বাইতুল মাকদাসে ইমামতি করেছিলেন। 2টা রিওয়ায়াত আছে। বিশ্বনবী এবার বাইতুল মাকদাস থেকে একটা সিঁড়ি লাগিয়ে দেওয়া হলো, প্রথম আসমানে উঠলেন, প্রথম আসমান থেকে সিঁড়ি লাগানো হলো। দ্বিতীয় আসমানে উঠলেন, দ্বিতীয় আসমান থেকে সিঁড়ি লাগানো হলো। তৃতীয় আসমানে উঠলেন, তৃতীয় আসমান থেকে সিঁড়ি লাগানো হলো। চতুর্থ আসমানে উঠলেন, চতুর্থ আসমান থেকে সিঁড়ি লাগানো হলো। পঞ্চম আসমানে উঠলেন, পঞ্চম আসমান থেকে সিঁড়ি লাগানো হলো। ষষ্ঠ আসমানে উঠলেন, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে, সপ্তম আসমান থেকে সোজাসুজি সিদরাতুল মুনতাহে নবীজি পৌঁছায় গেলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী হে, আমি আপনার সঙ্গে অনেক সময় দিয়েছি, আর সময় দেব না, কারণ আমার স্তর হলো এই, বর্ডার হলো এই পর্যন্ত, এরপর যাওয়ার মতো সক্ষমতা আমার আর নাই।
আপনি এখান থেকে চলে যান, রপ রপ নামক বিছানা আসবে। বিশ্বনবী বললেন, জিবরাইল, আজকের যদি গারে সুরের মতো হতো, আমার প্রিয় সাথী আবু বকর, এই আবু বকর গারে সুরের মধ্যে 3 দিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম। আমি গারের সুরের ভিতরে যখন আমি প্রচন্ড ক্ষুধার্ত এবং ক্লান্ত পরিশ্রান্ত, আবু বকর নিজের পাটা লম্বা করে দিয়েছিলেন, আমি তার পায়ের উপরে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলাম। সাপে এসে গুহার মুখে এসে আবু বকরের পায়ে যখন ধাক্কা মারল, আবু বকর পা সরান নাই। দ্বিতীয়বার যখন ধাক্কা মেরেছে, আবু বকর পা সরান নাই। তৃতীয়বার যখন ধাক্কা মেরেছে, আবু বকর পা সরান নাই। চতুর্থবারে সাপে দাঁতটা বসায় দিল, এরপর আবু বকর পা সরান নাই। আবু বকরের সমস্ত শরীর কালো বর্ণ হয়ে গিয়েছে সাপের বিষক্রিয়ায়। আবু বকর যখন যন্ত্রণায় কেঁদে ফেলেছে, তো চোখের পানি আমার চেহারা মোবারকে যখন পড়েছে, আমার ঘুমটা ভেঙে গেছে। আমি তাকায় দেখলাম আবু বকর কাঁদতেছি। প্রশ্ন করলাম, আবু বকর তুমি কাঁদছো কেন? আগে যদি জানতাম তোমার বিবি বাচ্চা আর তোমার মা আব্বা, তোমার আত্মীয় স্বজন আপনজনকে পর করে আমি তোমাকে নিয়ে আসতাম না। আমার মনে হচ্ছে তোমার বিবি বাচ্চার কথা মনে পড়েছে। আবু বকর সেদিন জবাব দিয়েছিল, নবী হে, আমার বিবি বাচ্চা, আমার আব্বা আম্মাকে আমি বিশ্ব নবীর নামে কুরবানি করে দিয়ে আসছি। ও জিবরাইল শোনো, আজকের যদি এই বিদঘুটি অন্ধকারের ভিতরে তুমি না হয়ে যদি আমার আবু বকর সাথী হতো, আবু বকরের জীবনটা যদি তছনছ হয়ে যেত, আমাকে একা ছেড়ে চলে যেতে পারতো না। তুমি আমাকে আজকের একা ছেড়ে চলে যেতে পারছো। জিবরাইল বললেন, ভাই মুহাম্মদ, আমার এই পর্যন্ত যাওয়ার অনুমতি আছে, সামনে যাওয়ার পরে অনুমতি নাই। এখানে অপেক্ষা করলে পরে আপনার বিছানে আসবে, সেখান থেকে আল্লাহ আপনাকে আল্লাহর দরবার নিয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এবার দেখার নির্দেশ দিলেন, নবী আপনি দেখুন, পুলসিরাত দেখুন। হাউজে কাউসারের কাছাকাছি যখন আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয়েছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলেন সবুজ রঙের একটা বিল্ডিং। এই বিল্ডিং খানা দেখার সঙ্গে নবীজির মনের মধ্যে একটা কল্পনা জল্পনা এসে গেল। এত সুন্দর বিল্ডিং তো জীবনে দেখি নাই। বিল্ডিং এর সামনে একটা দরজা আছে, দরজার সামনে একটা চাবি লাগানো আছে। জিবরাইল বললেন, এই যে চাবিখানা দেখছেন, এই চাবিখানা খোলার জন্য কোনো তালা লাগবে না, আপনি পড়ে নিন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। আল্লাহ নবী বিসমিল্লাহ পড়লেন, তালা খুলতে দেরি হলো না, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সঙ্গে নবীজি আমার দেখলেন এই সবুজ রঙের বিল্ডিং এর মধ্যে 4 দিক থেকে 4 প্রকার শরবত এসে এক জায়গায় পড়ছে, আর সেখান থেকে ছুটে চলে যাচ্ছে। এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর তার এক ঘ্রাণটা নাকের মধ্যে লাগছে। আল্লাহ নবী তখন একটু লোভ লেগে গেল সামান্য। আল্লাহ পাক বলেন, হাবিব রে, এই হাউজে কাউসার আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য তৈরি করেছি। কিয়ামতের দিন এই হাউজে কাউসারের মালিক আমি আপনার মালিকানায় দিয়ে দেব। আর আপনি নিজ হাতে হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে যাকে পানি পান করাবেন, একবার যদি কোনো ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করে, কমপক্ষে 70,000 বছর পর্যন্ত তার কোনো ক্ষুধা তৃষ্ণা থাকবে না। ও হাবিব, আপনি শোনেন, হাউজে কাউসার খানা আমি আপনাকে শুধু দিয়েছি, কোন নবীকে দেই নাই, কারণ আমি আপনাকে বিশেষ মর্যাদায় সৃষ্টি করেছি। আপনার মর্যাদা এত বেশি। ও আমার ভাইরা, বিশ্বনবীর মর্যাদা বলতে বলতে কোনো মানুষের জীবন যদি শেষ হয়ে যায়, নবীজির মর্যাদা বলে শেষ হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। আপনার থেকে ফার্স্ট ক্লাস চরিত্রবান মানুষ পৃথিবীতে আগেও আসে নাই, বর্তমানও নাই,
ভবিষ্যৎও আসবে না। তিনি আপনার আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এক কথা দুইবার বলেন নাই, তার মানে ঘুরায়া সকালের কথা বিকালে একরকম, বিকালে বলেছে